নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মাছের তেলে চচ্চড়ির একটা রেসিপি নিয়ে। খুবই সাধারণ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এই মাছের তেলে চচ্চড়ি করার জন্য একটু বেগুন, কাঁচকলা, আলু নিয়েছি আর পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো নিয়েছি। এবার এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু পেঁয়াজ লাগবে সেটা নিয়েছি, আর বেসিক যে মশলাগুলো আছে সেগুলো নিয়েছি। আর মাছের তেলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডাঁটাগুলো দেখবেন, এই ডাঁটাগুলোকে ভালো করে কেটে দুই দিকটা ভালো করে কেটে দিয়েছি যাতে নুন ঝালটা ভিতরে যায়। আর মাছের তেলটাও পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে প্রথমে যে পুঁই গাছের ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলোকে খুব ভালো করে ভাজবো। এটাকে ঢাকা দিয়ে দিয়ে যত ভালো করে ভাজা হবে দেখবেন ডাঁটাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগে। যে হরহরে ব্যাপারটা সেটা করে না। এবার ডাঁটাগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে এটা তুলে রেখে দেব। তারপর ওই কড়াইতেই পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ভালো করে ফোড়ন দেব। মানে ফোড়নটা খুব ভালো করে ভাজবেন, মানে পুড়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ভালো করে ভাজবেন। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা ভাজবো। আলুটাও এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম মাঝারি সাইজে, সেই পেঁয়াজটা এখানে দেব, দিয়ে খুব ভালো করে ভাজবো। প্রয়োজন পড়লে এখানে আপনি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন। এটা খুব ভালো করে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের তেলটা দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আলু আর পেঁয়াজটা এবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটায় যে তেলটা আছে সেই তেলেতে আমি মাছের তেলটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আলু আর পেঁয়াজের সঙ্গে মাছের তেলটা ভাজবো। মাছের তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। আগে মাছের তেলটা আলু আর পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এটা ভালো করে ভাজতে ভাজতে দেখবেন যতটা তেল ছিল তার থেকে অনেক পরিমাণ বেশি তেল হয়ে গেছে, তেলটা গলে গিয়ে। আর এটা এত সুন্দর খেতে লাগে, বিশেষ করে কাঁচকলা বেগুন দিয়ে তো দারুণ লাগে খেতে। তো এইভাবেই আমি করেছিলাম, খুব সুন্দর খেতে হয়। পুঁই ডাঁটাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু পুঁই ডাঁটাটা দিয়েছিলাম। যারা ডাঁটা ভালোবাসে দেখবেন এই রকমভাবে ডাঁটা দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে। এবার মশলাটা দেব। তার আগে এখানে আলু পেঁয়াজের সঙ্গে তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেগুন, কাঁচকলা, ডাঁটা যেগুলো সবজি নিয়েছিলাম সেগুলো সব দিয়ে খুব ভালো করে ভাজবো। এগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি আর একটু আদার পাউডার দিয়েছি। আমার আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, একটু আদার পাউডার দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রয়োজন পড়লে এখানে আপনি ঢাকা দিয়ে দিয়ে কষাতে পারেন, ভাপে ভাপে এটা সিদ্ধও হয়ে যাবে আর এটা অনেকটা কমে যাবে। এবার এখানে একটা জিনিস আগে থেকেই বলে রাখি, যেহেতু কাঁচকলা দেওয়া আছে তরকারিটা কিন্তু এখানে আপনার লাল হবে না। যত আপনি রান্না করবেন তরকারিটা কিন্তু আপনার একটু কালো কালো ঠেকাবে। এখানে কালো হওয়ার মানে এই তরকারিটা এই রকমই, যেহেতু কাঁচকলা দেওয়া আছে। এবার সবকটা মশলা এখানে ভালো করে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষাতে কষাতে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি যাতে ভাপেতে এটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। বেগুন আর কাঁচকলা তো এমনিই সিদ্ধ হয়ে যাবে, আর ডাঁটা আলু যেহেতু দিয়েছিলাম এগুলো আগে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ছিল, তাই সেই জন্য এগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। মাছের তেল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে এরকম তরকারি, এক নিমেষেই ভাতের প্লেট শেষ। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা।
কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন সবজি দিয়ে এটা যত আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি সবজিটা আমার তত কমে যাচ্ছে। এটা খুব ভালো করে কষাতে কষাতে এবার যখন দেখবেন কাঁচা গন্ধটা মশলার চলে গেছে, এই সবজিটাও অনেকটা নরম হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। এটা অল্প খুব বেশি জল আমি দেব না, যেহেতু আমার কাঁচকলা তারপর বেগুন এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু আলু আর ডাঁটাটা একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায়, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে খানিকক্ষণ পর ফিরে আসছি। এবার দেখুন এখানে আলুটা সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নুন ঝালটা চেক করে নেব। নুন ঝালটা একটু চেক করে নিয়ে তারপরে এটাকে আমি মাখো মাখো করে নামাবো। এই তরকারি একটু মাখো মাখোই খেতে ভালো লাগে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার এখানে একটু নুন ঝালের প্রয়োজন ছিল, নুন ঝালটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটা একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মাছের তেলে চচ্চড়ি করে দেখতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। যখন আপনি এখানে কাঁচকলাটা মুখে পড়বে এত সুন্দর খেতে লাগে বেগুন আর কাঁচকলা, কি বলবো আপনাকে। আর যারা ডাঁটা ভালোবাসে এমনিই ডাঁটাটা আপনাদের ভালো লাগবে। দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। বললাম না কাঁচকলা দেওয়া আছে সেই জন্য একটু কালো কালো লাগবে, এখানে অন্য কোনো ব্যাপার নেই। খুব সুন্দর খেতে হয়। মাছের তেল আছে সেটা বুঝতেই পারবেন না, আর মাছের তেলের কোনো আষ্টে বা কাঁচা গন্ধ কিন্তু এখানে ছাড়বে না, যেহেতু মাছের তেলটা আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজেছি, সবজির সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজেছি, সেই জন্য কোনো গন্ধও ছাড়বে না, কিচ্ছু না। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখেছেন খুব সুন্দর দেখতে হয়েছে, কিন্তু একদম মাখো মাখো, গরম ভাতে সার্ভ করলেই রেডি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন মাছের তেলের চচ্চড়ি, খুব সুন্দর খেতে লাগে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে মাছের তেলে চচ্চড়ি করলে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।